ভূত আসলে কোথায়? তারেক রহমান এতদিন খুঁজে পান নাই, এবার তারেক রহমান ভূত খুঁজে পাবেন। কারণ এবার মিডিয়ার অপপ্রচারের পাশে ভাগ বসিয়েছে সোশ্যাল মিডিয়া, অনলাইন মিডিয়া এবং জুলাই যোদ্ধাদের সচেতনতা। আপনি খেয়াল করলে দেখবেন কেন তারেক রহমানের পিছনে বারবার এরা লাগে। মির্জা ফখরুল কি অনিয়ম করেছে, মীর শাহে আলম কি অনিয়ম করেছে, মীর শাহে আলমকে কেন তারেক রহমানের বন্ধু বানানো হচ্ছে, আসলে এটা মিথ্যা কথা। মীর শাহে আলমের সম্পদ কি আসলে 8 গুণ বেড়েছে? এবং তার সম্পত্তি নিয়ে মিথ্যা অপপ্রচার কারা করছে, কেন করছে? এখানে ডাক্তার জাহিদের ভূমিকা কি? আপনারা কি দেখেছেন ডাক্তার জাহিদ স্থানীয় সরকার নির্বাচন কবে হবে সেই ব্যাপারে কথা বলে, অথচ এই ব্যাপারে কথা বলার কথা স্থানীয় সরকার মন্ত্রীর, নির্বাচন কমিশনের। দেশে উগ্রবাদী আছে, জঙ্গি আছে, এই বিষয়ে কথা বলার কথা কে? স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু কথা বলছে ডাক্তার জাহিদ। এগুলো সব বিষয় নিয়ে কথা বলে, কিন্তু মীর শাহে আলমের বিরুদ্ধে এত কথা মিডিয়াতে আসছে, এই ব্যাপারে কেন এই ডাক্তার জাহিদ কথা বলে না? এই ব্যাপারেও কথা বলা উচিত। আপনি দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক ভাই মির্জা শামীম, তাকে ক্রিকেট বোর্ডের সদস্য করা হয়েছে শুধু মির্জা ফখরুলের ভাই বলে। তারপরে আপনার মির্জা ফয়সাল আমিন, তাকে তার 22 কোটি টাকা লোন জনতা ব্যাংক থেকে মাফ করে দেওয়া হয়েছে মির্জা ফখরুলের ভাই বলে। এগুলো মিডিয়াতে প্রচার হচ্ছে না। মির্জা ফখরুল ক্লিন ইমেজের লোক, এটাই প্রচার হচ্ছে। কারণ কি? বামপন্থীরা প্রথম আলো জানে এই মির্জা ফখরুলকে দিয়েই তারা কাজ করবে। আর মীর শাহে আলমের ব্যাপারে দেখেন, নিজ থেকে মীর শাহে আলম সকল নিজেদের ব্যবসা থেকেও পদত্যাগ করেছে শুধু তারেক রহমানের নির্দেশ মানতে গিয়ে। দলের পদ থেকে পদত্যাগ করেছে মন্ত্রী হয়েছে বলে, তারেক রহমানের নির্দেশ মানতে গিয়ে। এবং মীর শাহে আলমের ছেলেকে ক্রিকেট বোর্ডের সদস্য করা হয়েছে, কিন্তু মীর শাহে আলম বলেছে তুমি এই সদস্য থাকবা না, তাহলে মানুষ বলবে পদাধিকার বলে বাপের আত্মীয়তার সুযোগ নিয়ে তুমি এই ক্রিকেট বোর্ডের সদস্য হয়েছ, সুতরাং এখান থেকে তুমি পদত্যাগ করো। মীর শাহে আলমের এই 3টা যে বললাম, এটা ভালো দিক। এই ভালো দিকগুলো নিয়ে আলোচনা হয়েছে, হয়নি। অথচ বগুড়াতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া থাকার সময়, মানে স্থানীয় সরকার মন্ত্রী থাকার সময় যে বরাদ্দ হয়েছে, ওই বরাদ্দগুলো যোগ করে, এখনকার বরাদ্দর সাথে যোগ করে দ্বিগুণ আকারে দেখানো হয়েছে যে বগুড়াতে বেশি বরাদ্দ দেখানো হয়েছে। তাইলে দেখেন মির্জা শাহে আলম তারেক রহমানের বন্ধু, সে দুর্নীতি করছে, সে ট্রান্সফার করছে, সে ঘুষ নিচ্ছে, তার সম্পদ 8 গুণ বাড়ছে। এই মিথ্যা প্রচারণাগুলা কিন্তু যমুনা টিভি, প্রথম আলো এরা প্রচার করে বেড়াচ্ছে। তাইলে ডাক্তার জাহিদ এগুলার বিরুদ্ধে কোনো সংবাদ সম্মেলন করছে না কেন? ডাক্তার জাহিদ তো তথ্য উপদেষ্টা এবং তারেক রহমানের প্রেস সেক্রেটারি শোয়েব, সে কেন এগুলা নিয়ে কথা বলছে না? ডক্টর কনক সারোয়ারের শোতে এসে মীর শাহে আলম যে কথাগুলো বলেছেন, পরিষ্কার করে দিয়েছেন, এই কথাগুলো আমরা ভেবে দেখতে পারি। মির্জা ফখরুলের ভাইয়ের 22 কোটি টাকা লোন যে মাফ করছে, প্রথম আলো নিউজ করছে, যমুনা টিভি নিউজ করছে, করে নাই। কারণ মির্জা ফখরুলকে তারা ক্লিন রাখবে, মির্জা ফখরুলকে দিয়েই বামপন্থীরা তাদের অপকর্মগুলো করাবে, আর প্রমাণ করে দেবে তারেক রহমান যাদেরকেই পছন্দ করে তারা খারাপ, তারেক রহমানের চয়েস মানেই খারাপ। এটা প্রমাণ করার জন্য তারা মীর শাহে আলমের বিরুদ্ধে লেগেছে। অথচ মীর শাহে আলম একজন ধর্নাঢ্য ব্যবসায়ী, তার কি ব্যবসা প্রতিষ্ঠান আছে দেখেন। 1835 বিঘা 24 বিঘা জমি আছে তার, নির্বাচন কমিশনের হলফনামা অনুযায়ী 1835 বিঘা। তাহলে আসলে কি এর 8 গুণ বেড়েছে? তাহলে যমুনা টিভির এই নিউজটা মিথ্যা না?
যমুনা টিভির নিকোল যে মিথ্যা কথা বলতো তার চাইতে বেশি মিথ্যা কথা বলে এই আখলাকুর রহমান। এই যে আজকে আপনার এই অনুষ্ঠানটার নাম কি, এই নিকোল যে করত রাজনীতি অনুষ্ঠানটাই করা হয়েছে ভারত ও বামপন্থীদেরকে সুবিধা দেওয়ার জন্য। এই অনুষ্ঠানের কাজে হইল ভারতের দালালি করা। আর মোশারেফ মিশু আছে 24 ঘন্টা, সম্ভবত যমুনার অনুষ্ঠানটার নাম 24 ঘন্টা। মোশারেফ মিঠু উপস্থাপনা করে, মোশারেফ মিশু দালালি করা। এরা হইল দালাল। ফাহিম সিইও যমুনা টিভির দালাল, বুঝছেন? মানে যমুনা টিভি মোটামুটি ভালো, তবে প্রধান ক্ষমতাধর জায়গাগুলো দালালদের দখলে, পাওয়ারফুল চেয়ারগুলো দালালদেরকে দিয়ে রেখেছে। তো দেখেন মীর শাহ আলমের 1835 বিঘা, তার 8 গুণ জমি কি তার বেড়েছে? বাড়েনি। এরপরে দেখেন অটো রাইস মিল আছে তার 6টা। বাংলাদেশে 10টা অটো রাইস মিল আছে, তার 6টা। এরপরে বাংলাদেশে 6টা অটো রাইস মিল আছে, তার মধ্যে মীর শাহ আলমের একটা। এরপরে আছে পাওয়ার মিল আছে, তার পাওয়ার মিল, ঠিক আছে। এরপরে আছে পুষ্টি চাল আছে। পুষ্টি চালের যে ভিটামিনের বিজনেস, পুষ্টি চালের সাথে যে ভিটামিন দেওয়া হয়, এই ভিটামিন বিজনেসটা বাংলাদেশে তার আছে, আরেকজনের আছে, মাত্র 2 জনের আছে। অর্থাৎ প্রাণ কোম্পানিও তার কাছ থেকে এটা নিতে হয়। তারপরে ফিশিং অ্যাগ্রো আছে তার, তারপরে এলপিজির বিজনেস আছে তার, কৃষি ফার্ম আছে তার, হ্যাঁ, মৎস্য খামার আছে তার, সানপাওয়ার আছে তার, সানপাওয়ার ফ্যাক্টরি আছে তার। তাহলে সে এমনিতে প্রায় 2000 কোটি টাকার মালিক। আসলে কি তার 8 গুণ বেড়ে 16,000 কোটি টাকা হয়েছে? যমুনা টিভির এই নিউজটা কি বিশ্বাস করা যায়? এখন কথা হলো, মীর শাহ আলম যে কাজটি করেছে 2টি ইউনিয়নের নাম করা। আপনারা অবাক হবেন, এই 2টি ইউনিয়নের নাম, একসময় এটা তো ইউনিয়ন ছিল না, গ্রাম ছিল, এবং এই 2টি গ্রামের নাম মীর শাহ আলমদের পরিবারের গ্রামের নামে ছিল। তারা আগ থেকেই জমিদার। তো মীর শাহ আলমদের গ্রামের নাম পরিবর্তন করে 74 সালে শেখ মুজিব এগুলোর নাম অন্য নামে নামকরণ করে। এই জিনিসগুলা হাইড কইরা সবাই মিথ্যা কথা বলতেছে। আর নাম পরিবর্তন করলে তো টাকা খরচ হয় না। তারপরও তারেক রহমান সেটা বাদ দিয়ে দিয়েছে। আমি মীর শাহ আলমের পক্ষে বলছি না, এই মিডিয়াগুলোর উপর আমাদের নির্ভর করতে হবে। তো দেখেন মীর শাহ আলমের ব্যাপারে তথ্য দিয়ে, আমিও মীর শাহ আলমের বিরুদ্ধে এতদিন বলছি, গত 1 মাস যাবত, কিন্তু মীর শাহ আলমের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে যমুনা টিভি, প্রথম আলো, বাংলা নিউজ, বিডি নিউজ, কালের কণ্ঠ যে মিথ্যা সংবাদগুলো করেছে, বিবিসি, এগুলো আমাদেরকে ধোঁকা দিছে। এই ধোঁকা এখন কত দিনে দূর হবে? মানুষের কাছে তো একবার পৌঁছে গেছে। অথচ তার নামে আরও কি কি মিথ্যা হয়েছে দেখেন। বন্ধুত্বের ব্যবহার করে অর্থ, হ্যাঁ, কন্ট্রাক্ট নেওয়া, তারপরে লাল কার্পেটের আয়োজন করে অর্থ আত্মসাৎ করা। তারেক রহমান বগুড়া যাওয়ার পর, বগুড়া যে গেছেন, তার জন্য এই আয়োজন কে করবে? মীর শাহ আলম করবে নাকি ডিসি করবে? এটা করে ডিসি, এটার খরচ দেয় ডিসি। যদিও সেটা বাড়াবাড়ি হয়েছে, লাল কার্পেট দেওয়া টেওয়া এগুলা বর্তমান দেশের জন্য সঠিক না। তাহলে এখান থেকে মীর শাহ আলম কী খাবে, কত টাকা খাবে? আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি, সালাউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রামের, তার নামে কোনোদিন চুরির, চাঁদাবাজির, 1 টাকা আত্মসাতের অভিযোগ শুনেছেন কখনো? না। অনেক দোষ থাকতে পারে সালাউদ্দিন চৌধুরীর, কিন্তু তিনি হারামখোর না। তার ব্যবহার তীর্যক হতে পারে, কথা আক্রমণাত্মক হতে পারে, কিন্তু সে অর্থনৈতিকভাবে খুবই সৎ লোক। মীর শাহ আলমও 8 লাখ টাকা খেয়ে কি করবে? এইভাবে অপপ্রচার চলছে। তাইলে ভূতটা হইল এই জাহিদ, ভূতটা হইল এই শোয়েব প্রেস সেক্রেটারি, ভূত হইল মির্জা ফখরুলেরা। এরাই বিএনপিকে বড় হইতে দেয় নাই, বিএনপির ভবিষ্যৎ বিনির্মাণ করতে দেয় না।
আমার কথা হইলো সব থাকুক, দেশে জামাত থাকবে, বিএনপি থাকবে, এনসিপি থাকবে, সবাই সততার সাথে দেশ চালাবে, জনগণ আরামসে তাদের কথা বলবে। আপনি বিশ্বাস করেন, মালয়েশিয়াতে যদি যান আর সেখানে ট্যাক্সি ড্রাইভারদের সাথে বা পরিবহনের বাসে বা পাবলিক বাসে যদি উঠেন, বা ট্যাক্সি ড্রাইভার, ওই যে উবার বা অন্য ট্যাক্সি ড্রাইভারের উঠলে আপনি তাদের সাথে যদি আলাপ করেন, যদি বলবেন কে ভালো নেতা, তারা বলবে দুইজনই ভালো নেতা। মাহাথির মোহাম্মদও ভালো নেতা, আনোয়ার ইব্রাহিমও ভালো নেতা। কার কথা বলবো বুঝে পাচ্ছি না। আসলেই তারা দুইজনকেই ভালোবাসে। আমাদের দেশে এরকম হোক। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।